হ্যালো এসএসসি শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণী। আজকে তোমাকে ফাংশন সম্পর্কে আমরা একটা শক্তিশালী ধারণা দেব তোমাদের। হ্যাঁ, আমাদের বইয়ের ভিতরে দেখো, আমাদের বই 34 পেজ। তোমরা 34 পেজ বের করো। 34 পেজের ভিতরে আমাদের কি বলছে, এটা আর এইটা, এইগুলা কি মূলত, এগুলো আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এগুলো আমার এই ক্লাসটা দেখার পর এগুলো নিয়ে কোনো পিনিক থাকবে না। কি থাকবে না বলো? পিনিক থাকবে না। এই জন্যই তো স্কুলের নাম নো পিনিক স্কুল। যাই হোক, আমরা ফাংশনটা যদি যখন ওয়াই সমান সমান এক্স প্লাস টু হয়, তখন আমরা কি লিখব? একেবারে সেটের মতো। তোমরা প্রথমে, আমি এখানে কি লিখবো বলো? এখন এখানে আমি লিখবো এক্স ইকুয়াল যদি এক হয়, বুঝছো আমার কথাটা, বুঝছো? এক্স ইকুয়াল এক হলে, এক্স ইকুয়াল এক হলে, এখন আমি কি লিখবো? এক্স ইকুয়াল যদি এক হয়, তাহলে আমি ওয়াই ইকুয়াল কত হবে? ওয়াই ইকুয়াল, এখানে এক্স প্লাস টু। এক্স মানে কত? এক। এক্স মানে কত? এক প্লাস টু। দুই আর এক কত? তিন। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। দেখো, আমার ওয়াই ওয়াই সমান সমান দেওয়া আছে কি? ওয়াই এর মানই হইব হচ্ছে এক্স প্লাস টু। ওয়াই আমি যে অ্যান্সার পাবো সেটার মানে হবে এক্স প্লাস টু। তো এখানে আমি ওয়াই আমার এক্স যদি এক হয়, এক্স সমান যদি এক হয়, তাহলে ওয়াই কত হবে? ওয়াই কত হবে? এক্স যদি এক হয় তাহলে এক প্লাস দুই আছে এখানে, দুই, দুই আর এক তিন, এই যে তিন। আবার যদি এক্স ইকুয়াল দুই হলে, কথাটা বুঝছো? ওয়াই ইকুয়াল কত হবে? আমার শর্ত দিছে কি? ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। তাহলে আমার ওয়াই কত হবে? ওয়াই, এই যে ওয়াই কত হবে? এক্স, এক্স এর মান কত? দুই। দুই প্লাস দুই কত হবে? চার। তেমনি ভাবে এক্স ইকুয়াল যদি থ্রি হয়, তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? তুমি দেখো, এক্স ইকুয়াল যদি থ্রি হয়, তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? তাহলে ওয়াই ইকুয়াল, আমি আবার করি, ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। আমাকে বলে দিচ্ছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু। তাহলে ওয়াই এর মান, এক্স কত? এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস টু। তিন আর দুই কত হয়? পাঁচ। আরও যদি যত থাকে, আশা করি তোমরা সব পারবা। এই জন্য আমাকে এখানে তোমার বইয়ের ভিতর দেওয়া দিচ্ছে এক, এক 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 গেল তিনের লগে, এক গেল কার লগে? এই যে তিন। এরপর দিচ্ছে দুই চার, দুই গেল চারের লগে। এরপর তিন পাঁচ, তিন গেল পাঁচের লগে। এই জিনিসটাই তোমাদের বইয়ের ভিতরে দিছে। এইটা তোমরা অনেকে ভয় পাও যে ভাইয়া আমি একটু পড়তেছি না। এক তিন দুই চার তিন পাঁচ, এক তিন দুই চার তিন পাঁচ, এই যে এই ফাংশন, এটা এবার কিভাবে হইল? তোমাদের বই থেকে কিভাবে হইল? তুমি কি আর আমাকে জিজ্ঞেস করবা? আর কি জিজ্ঞেস করার কোনো দরকার আছে? বলো। সহজ হয়েছে না? এবার আসো আমাদের আরো কিছু বিষয়। এটা শিখা ফাংশন না, তো এটা হচ্ছে আমাদের মূল ধারণা। যদি তোমাকে বইলা দেয়, ধরো ওয়াই ইকুয়াল, ধরো হচ্ছে এক্স প্লাস ওয়ান যদি দেয়, কথাটা বুঝো, তাহলে তুমি কি লিখবা? এক্স যদি এক হয়, এক হলে ওয়াই সমান কত হবে? তুমি কবে এক্স এর মান এক বসাও, এক প্লাস এক দুই। আমি আবার করে দিই, ওয়াই এর মান আমি পাবো কত? যদি আমি এক ধরি, এক প্লাস এখানে এক আছে, এক আর এক দুই, ওয়াই এর মান পাবো দুই। আবার এক্স ইকুয়াল যদি দুই হলে ওয়াই এর মান পাবো কত? ওয়াই এর মান পাবো কত আমি? তাহলে ওয়াই এর মান দেওয়া আছে কত এখানে? ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। এক্স এর মান কত ধরছি আমি? দুই। তাহলে দুই প্লাস এক, দুই আর এক কত? তিন। তুমি যদি এক্স এর মান হচ্ছে কত ধরো, ধরো 100, ওয়াই এর মান কত হবে? তাহলে আমার ওয়াই এর সূত্র তো কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়ান। ওয়াই এর সূত্র তো এক্স প্লাস ওয়ান যদি দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে, তাহলে আমি এক্স এর মান কত? 100। 100 প্লাস এক কত পাবো? 101। তো আশা করি আমাদের ফাংশনের বেসিক ক্লাসটা, যে বেসিক বিষয়টা, এটা তোমাদের সম্পর্কে পুক্ত একটা ধারণা হয়েছে। তো যদি ধারণা হয়, উদাহরণ 18 নম্বর আমি এখানে সলভ করে দিতে চাইছিলাম। তো ভিডিওটা যেহেতু লং হয়ে যায়, এজন্য আমি আরেকটা পর্ব করে আমি উদাহরণ 18 দিয়ে দেব। কেন নয়, ভিডিওটা লং হয়ে যায়। তো আমি এর ফাঁকে আরেকটা বিষয় বলে দিই।
যাই হোক, ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি আর আজকে না পেছাল পারলাম। তো তোমাদের ফাংশনটা তোমরা চিনবা কিভাবে, এটা মনে রাখবা। এই যে এফ, এইভাবে এফ থাকতে পারে, হ্যাঁ, তোমরা এই চিহ্নটা মনে রাখো। আমি কালারিং কলম যদি ফাংশনটা চিনবো হচ্ছে আমাদের এই যে এফ থাকবে, তারপরে হচ্ছে ধরো এই যে বড় হাতের এফ এক্স থাকতে পারে, এরপরে আরো কি থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, ওয়াইও কিন্তু থাকতে পারে। এরপরে আরেকটা থাকতে পারে এফ, এই যে এক্স বা যে কোনো কিছু থাকতে পারে। তো এই 1 2 3 4 এই 4টা ফর্মুলা মনে রাখলে তোমরা ফাংশন পাইবা। এটা তোমরা বইয়ের ভিতরে যে দেখো দেওয়া আছে সুন্দরভাবে। ফাংশন সাধারণত ওয়াই এফ এক্স জি এক্স এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, এই লাইনটা তোমরা মার্ক করে রাখবা। ওকে, আচ্ছা, এই লাইনটা তোমরা দাগিয়ে রাখবা, এতে দ্বারা ফাংশনটা প্রকাশ করা হয়। তো আমরা গত পর্বে থেকে আমরা নেক্সট পর্বে উদাহরণ 18, এরপরে উদাহরণ 19 এগুলো কিন্তু আমি সলভ করে দিব। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি উদাহরণ 18 বোঝাইলাম না। গত ক্লাস নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। যাই হোক, আজকে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।